এবং ভারতের নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আশা করছি আমরা যুক্ত করতে পারবো আমাদের কলকাতার প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীকে। এখন আমরা যুক্ত করতে পারিনি, আমরা যুক্ত করতে পারলে তার কাছে জেনে নেব কেমন হয়েছে আজকে গতকালের প্রথম দিনের যে ভোট গ্রহণ সেটি। আলোচনা শুরু করতে চাই এই জায়গা থেকে। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। যে আমরা দেখলাম যে 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে ভোট নেওয়া হয়েছে এবং সেখানে দেখা গেল প্রায় 60% ভোট পড়েছে। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের 3টি আসনেই যে ভোট সেটি বিকেল 3টার মধ্যেই 66% ভোট পড়েছে। ভোটের টার্নআউট তো খুবই ভালো বলে মনে হচ্ছে। কিভাবে আমরা বিশ্লেষণ করব? আমরাও আমাদের নির্বাচন শেষ করেছি কিছুদিন আগে। না, আমাদের সঙ্গে আপনার প্রশ্নটা শুরুতে ঠিকই ছিল, পরে আবার শেষে এটা ফুটটুট লাগিয়ে দিলেন আমাদের নির্বাচন। তো আমাদের নির্বাচনের সঙ্গে ওটা তুলনা মনে হয় না করা ঠিক হবে, আমাদের জন্যই ভালো। কারণ লোক যখন শুনবে যে ভারতের নির্বাচনের সঙ্গে আমরা আমাদের নির্বাচন তুলনা করছি, তখন আমরা মোটামুটি একটু আসলে একটু লজ্জাই মনে হয় পড়ে যাব। কারণ দুইটার চরিত্র সম্পূর্ণ ডিফারেন্ট। ওখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ওখানে বিরোধী দল আছে, বিরোধী জোট আছে। আমাদের এখানে প্রধান বিরোধী দলই তো নাই। তো যে কারণে ওটার সঙ্গে এটা মেলানো যাবে না। আর তারপরেও যদিও ভারতে ইভিএম এর মাধ্যমে নির্বাচন হয় এবং ইভিএম নিয়ে ইদানিংকালে কিছু বিতর্কও হচ্ছে, তারা অনেকে বিরোধী দলগুলো তারা ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট চাচ্ছে, যে একটা আপনার কাগজ বেরোবে যেখানে যে ভোটটা দিল সেটা হলো কিনা, এই ধরনের কিছু দাবি টাবি আছে। তারপরেও নির্বাচন ব্যবস্থাটা কিন্তু ওখানে এখনো ভেঙে পড়েনি। যদিও এবারে নির্বাচন নিয়ে একটু ঝামেলাও আছে, একটু বিতর্কও আছে। নির্বাচনের আগে আগে আপনার নির্বাচন কমিশনার একজন পদত্যাগ করেছিলেন, 3 জনের একজন আগেই ছিলেন না। এগুলো কিছু ঝামেলা ছিল। এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও ভারত কিছুদিন আগে তাদের আইন পরিবর্তন করেছিল। আগে একটা নিয়ম ছিল যে নির্বাচন কমিশনার নিয়োগ করতো প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা এবং এই হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাস্টিস। ওই সুপ্রিম কোর্টের জাস্টিসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওখানে অন্য একজন মন্ত্রীকে ঢোকানো হয়েছে। এগুলো নিয়ে বিতর্ক আছে, কিন্তু যত বিতর্কই থাকুক না কেন তার সঙ্গে আমাদেরটা তুলনাই করা চলে না। কারণ ওদের নির্বাচন কিন্তু প্রশ্নটা যদি আরেকটু খোলাসা করে বলি মাসুদ কামাল, প্রশ্নটা আরেকটু খোলাসা করে বলি। সেটা হচ্ছে গিয়ে একটি যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হচ্ছে ভারতে। সেখানে আমরা দেখলাম যে 66% বা 60% যেটা আমরা বলি। আর আমাদের এখানে যে ভোটের কথা আমরা শুরু থেকেই বলছিলাম, রাজনীতির আলোচনার সময় বলছিলাম যে সেখানে তো আসলে যাকেই ভোট দেন সেই গিয়ে আওয়ামী লীগেই পড়ছে, এমন একটা অবস্থা। সেখানেও 41.8% ভোট পড়েছে। কাজে আমাদেরটা তো আসলে খুব খারাপ বলার সুযোগ কি আছে? সেই সুযোগ তো নেই। ভোটারের সংখ্যা দিয়ে আপনি নির্বাচনকে বিচার করবেন না। তারপরেও আমি বলি 41% যে ভোট যেটা বলা হচ্ছে সেটা নিয়ে আমার প্রবল সন্দেহ আছে। ঢাকা শহরে আমি দেখেছি, আমি যেখানে ছিলাম আমি এটা বলতে পারি, এটা দেখেছি এখানে ভোট 10-15% বেশি হয়নি। ঢাকা শহরে হয়নি ভাই। যদি আমার সামনে কেউ কেঁদেও বলে আমি তাও বিশ্বাস করবো না, কারণ আমি নিজে একাধিক কেন্দ্রে গিয়েছি। কিন্তু সন্দেহ নিয়ে তো আসলে কথা বলে আমাদের লাভ হবে না, তার কারণ সেটিও নির্বাচন কমিশনের তথ্য, এটিও আমাদেরটিও নির্বাচন কমিশনেরই তথ্য। কারণ আমাদের নির্বাচন কমিশন এবং তাদের নির্বাচন কমিশন এই দুটাকেও দয়া করে মিলায়েন না। না না না, একটা জিনিস আমার মনে হয় মাসুদ কামাল ভাই ঠিকই আছেন। একটা হলো যে ওখানে নির্বাচন কমিশন একটা তথ্য দিয়েছে 60%, আর পশ্চিমবঙ্গে 66%। আমাদের নির্বাচন কমিশন 41.something যেটা বলেছে, এটা কিন্তু এভারেজ। আপনি ঢাকার উদাহরণ দিচ্ছেন, হ্যাঁ এটা হতে পারে। এক এক এলাকায় কিন্তু ভোটার উপস্থিতি এক এক রকম হয়। সেটা বাংলাদেশ বলেন, সেটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের কথা বলেন, যেটা সারা বিশ্বের নির্বাচন নিয়ে কথা বলে সেই আমেরিকার কথাই বলেন, সব অঞ্চলে একই রকমের একই হারে ভোট পড়ে না। ঢাকা শহরে ভোট কম পড়েছে, এই কথা সত্য। আবার ভোট বেশি পড়েছে, এই কথাও সত্য। এবং এগুলোর এভারেজ, মাসুদ কামাল ভাই, এগুলোর এভারেজ হয়তো 41, সেটা নিয়ে আপনার সন্দেহ থাকতে পারে। কিন্তু ঢাকা শহরে ভোট কম পড়েছে বলে আপনার টোটাল ভোট 41% হবে না, তা তো না। আমরা বরং ভারতের আমি বলি আপনাকে এই কথা বলি, পার্সেন্টেজে কোনো ফ্যাক্টর না, পার্সেন্টেজে গ্রহণযোগ্য না। আমি বলি আপনাকে 2018 সালে নির্বাচনে ভোট পড়েছিল কত পার্সেন্ট? 80%। তো কি হয়েছে? ওটাকে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে? আবার নানা ভোটে জিয়ারা বলে 100%-এর বেশি হয়েছিল, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। এসব তো ফিগার দিয়ে ভাই হবে না। ফিগার তো ক্রিয়েট করা যায়, ফিগার তো নানাভাবে ক্রিয়েট হয়।
যে ওইটা বলেন না, বিষয়টা হলো নির্বাচন গ্রহণযোগ্য কিনা, নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আপনি যত নির্বাচন করেন, প্রধান দুইটা নির্বাচন দলের মধ্যে যদি যে কোনো একটা অনুপস্থিত থাকে, সেই নির্বাচনকে আমি নির্বাচনই বলতে রাজি না। এটা হলো রিয়েলিটি ভাই। ভারতে কি প্রধান দলগুলি অনুপস্থিত? অপ্রধান দলগুলি অনুপস্থিত। আর পশ্চিমবঙ্গে কিছু অংশে সহিংসতার খবর পাওয়া গেছে, সেটাকে কি বলবো? খুব ছোট্ট করে, 1 মিনিট আছে হাতে। সহিংসতা হতেই পারে। জি সাইফুল ইসলাম। না বলেন, সহিংসতা খুব বেশি হয়েছে এরকম না, কিন্তু সহিংসতার আমরা যতগুলো রাজ্যে ভোট হয়েছে প্রথম দফায় প্রথম দিনে, তাতে পশ্চিমবঙ্গের 1-2টি আসনে 2-1টি বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা জানতে পেরেছি, গণমাধ্যমে এসেছে, কিন্তু এই ঘটনাগুলো খুব বেশি বড় না। এখন এত বড় একটি দেশ, এত বড় স্কেলে নির্বাচন হচ্ছে, সেখানে এ ধরনের কিছু, এবং প্রতিদ্বন্দ্বিতা যেহেতু আছে, সুতরাং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকতেই পারে। এটা যদি বড় পর্যায়ে যেত তাহলে আমরা সেটা নির্বাচনের উপর প্রভাব পড়ছে, নির্বাচন সেই প্রসঙ্গগুলো আসতে পারতো, কিন্তু এটাকে আসলে আমরা একরকম ইগনোর করতে পারি। এই আলোচনা শেষ করতে হবে, আমাদের সময় শেষ হয়ে গেছে। নিশ্চয়ই আগামীতে এই নিয়ে আবার কথা বলা হবে। মাসুদ কামাল, সাইফুল ইসলাম, বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, পুরো সময়টি দিয়েছেন আমাদেরকে। আজকে শেষ করছি, ভালো থাকবেন, শুভরাত্রি।